ক্ষমতার জন্য নয়, বিএনপি সবসময়ই জনগণের পাশে, বললেন তারেক রহমান। প্রবাসীদের দেশের জন্য কাজ করার আহ্বান। সৌদি আরবে দেরিতে হলেও চিকিৎসা সেবায় এগিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। রিয়াদ সিটির আজিজিয়ায় মেডিকেল কমপ্লেক্স উদ্বোধন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন আইনের প্রয়োগ যুক্তরাষ্ট্রের, নিবন্ধন না করলে বিদেশিদের যুক্তরাষ্ট্রে আজীবনের জন্য নিষিদ্ধের। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতার জন্য নয়, বিএনপি সবসময়ই জনগণের পাশে থাকতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসী নেতাকর্মীদের নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তারেক রহমান। আরো বলেন, বিএনপির আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে 40 বছরে শহীদ হয়েছেন হাজারো নেতাকর্মী। দেশের প্রয়োজনে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নে গেল বছর জুড়ে নেতা কর্মীদের নিয়ে কর্মশালা করছে বিএনপি। এই ধারাবাহিকতায় সোমবার ভার্চুয়ালি আলোচনা সভায় অংশ নেন বিশ্বের অন্তত 55টি দেশের বিএনপির নেতাকর্মীরা। বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। 31 দফা যে শুধু বিএনপির। তারেক রহমান বলেন, বিএনপি বিগত 40 বছরে যে আদর্শ তৈরি করেছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আদর্শকে বিশ্বাস করে। এই দলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়েই বিএনপির হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন। লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। এই দলের সমর্থক, এই দলের রাজপথের কর্মী, সক্রিয় কর্মী, লক্ষ লক্ষ মানুষ অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। এ সময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে ক্ষেত্র বিশেষ সংস্কারের প্রয়োজন আছে বলে জানান বিএনপির এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই দলটির প্রতি কোটি কোটি মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, সেই দলটি কোন প্রেক্ষাপটে থেকে 31 দফা উপস্থাপন করেছে যে এই জাতির, এই দেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কতগুলি কার্যক্রম, কতগুলি পলিসি বা কতগুলি সংস্কার করা প্রয়োজন। বক্তব্যের এক পর্যায়ে দেশের মানুষের স্বার্থ রক্ষায় 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশে এবং প্রবাসের নেতাকর্মীদের স্ব স্থান থেকে কাজ করে যেতে হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা প্রত্যেকটা মানুষ যখন এগিয়ে আসবেন, তখনই আমাদের পক্ষে সম্ভব 31 দফা বাস্তবায়ন করা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বহু প্রতীক্ষার পর অবশেষে সৌদি আরবে চিকিৎসা সেবায় এগিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। বর্তমানে প্রবাসীরা রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন সিটিতে ক্লিনিক, মেডিকেল কমপ্লেক্স সহ তৈরি করছেন হসপিটাল। এরই ধারাবাহিকতায় রিয়াদ সিটির আজিজিয়ায় উদ্বোধন হলো মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স। সৌদি আরবের রিয়াদ থেকে রুস্তম খানের রিপোর্ট। সৌদি আরবে রয়েছে প্রায় 32 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তাদের চিকিৎসা সেবা প্রদান করতে এতদিন ছিল না কোনো বাংলাদেশি ক্লিনিক বা হসপিটাল। বর্তমানে সৌদি আরবের বাণিজ্যিক উন্মুক্ত পরিবেশকে কাজে লাগিয়ে এগিয়ে আসছে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বর্তমানে রিয়াদ সিটি সহ সৌদি আরবের বিভিন্ন সিটিতে পলিক্লিনিক, মেডিকেল কমপ্লেক্স সহ তৈরি করছে হসপিটাল। এর ধারাবাহিকতায় রিয়াদ সিটির আজিজিয়ায় শুভ উদ্বোধন করা হয়েছে মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স। উদ্বোধন অনুষ্ঠানে সৌদি প্রিন্স সহ বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। আজনবীদের ভিতরে ইন্ডিয়ান কোন, পাকিস্তান কোন, বাংলাদেশি কমিউনিটি কোন, এই বড় একটা হসপিটাল আজকে উদ্বোধন হয়েছে। আমরা অনেক হ্যাপি। মনে করেন এই হসপিটালের দ্বারা আমরা চাই বাঙালি যারা ফ্যামিলি আছে তারা যাতে ভালো একটা চিকিৎসার এখানে সেবা নিতে পারে। ইনশাল্লাহ এই ব্যবসায়ীদেরকে সাথে করে নিয়ে প্রবাসীদের স্বাস্থ্য সেবা কিভাবে সুনিশ্চিত করা যায় সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো রিয়াদের বিভিন্ন এই জায়গাতে আমরা প্রতিষ্ঠান করব। সৌদি আরবের ভাষা আরবি। সেখানকার বিভিন্ন অফিস আদালতে আরবির সাথে সাথে ইংলিশ চলে, কিন্তু কোন শ্রমিক অসুস্থ হলে মাতৃভাষায় কথা বলে চিকিৎসা নেওয়া ছিল কষ্টকর।
যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান যেখানে আমরা সবাই পরিবার নিয়ে মানে আসতে পারবো এবং মানে এত সুন্দর একটা ট্রিটমেন্ট নিতে পারবো। 32 লাখ প্রবাসী এই সৌদি আরবে আছে। আমি মনে করি 32 লাখ বাংলাদেশের জন্য এটি একটি অনন্য দৃষ্টান্ত। এখানে আসলে বাংলাতে কথা বলতে পারি, আমরা সুচিকিৎসা নিতে পারি। বর্তমানে বাংলাদেশে মালিকানা চিকিৎসা সেবা চালু হওয়ায় অল্প শিক্ষিত শ্রমিকদের অনেক দিনের চাহিদা মেটাবে বলে আশা রেমিটেন্স যোদ্ধাদের। মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24, রিয়াদ, সৌদি আরব। এ বিষয়ে আরো খবর জানাতে রিয়াদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রুস্তম খান। রুস্তম, মেডিকেল সেবায় সৌদিতে বাংলাদেশিদের এগিয়ে যাওয়ার কারণ কি? ধন্যবাদ টিপু। যে সৌদি আরব একটু পিছনের দিক থেকে যদি আমরা শুরু করতে চাই, সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক 70 দশকের শেষের দিকে আসা শুরু করলেও দীর্ঘদিন যাবৎ এখানে স্বাস্থ্য সেবায় আমাদের অনেক ডক্টর, অনেক নার্স এবং প্যাথোলজিস্ট থাকলেও এই সেবায়, চিকিৎসা সেবায় আমাদের কোনো প্রতিষ্ঠান ছিল না। বিভিন্ন দেশের বিশেষ করে ইন্ডিয়ানরা বাংলাদেশি সাইনবোর্ড ব্যবহার করে এখানে বাংলাদেশিদেরকে চিকিৎসা সেবা দিল, এগুলো বাংলাদেশি প্রতিষ্ঠান ছিল না। 2013 সালের দিকে কুমিল্লার কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাজাউল করিম এই সৌদি আরবে উমরা করতে আসেন। আসার পরে কমিউনিটির সাথে একটি প্রোগ্রামে উনি বললেন যে এখানে প্রায় 17 থেকে 20 কোটি বাংলাদেশি রয়েছে, কিন্তু আপনাদের চিকিৎসা সেবায় কোনো প্রতিষ্ঠান নেই। সেই উদ্যোগ থেকে 2017 সালের দিকে গিয়ে ঢাকা মেডিকেল সেন্টার নামে রিয়াদ কমিউনিটিতে তখনকার সময়ে সৌদিদের নামে স্পন্সরের নামেই এখানে প্রতিষ্ঠান খুলতে হয়েছে। তারপর থেকে বদরসামাতে আল নাকি জেদ্দাতে এমন করে বর্তমান সময়ে এসে সৌদি আরবে যখন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদেরকে এখানে উন্মুক্তভাবে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয় নিজের নামে, তখনই বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন প্রবাসী বাংলাদেশিরা এখানে তারা বিভিন্ন ব্যবসায় এগিয়ে আসেন। তারই সুবাদে অনেক প্রবাসী একত্রিত হয়ে এই মেরিনোভা কমপ্লেক্স এখানে তারা শুরু করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে এখানকার আমাদের বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন এরিয়াতে এখন ক্লিনিক, মেডিকমপ্লেক্স এবং হসপিটাল খোলার প্রত্যয়ে তারা কাজ করে যাচ্ছেন। আর এখানে তারা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সৌদি আরবে আমাদের বর্তমানে রয়েছে প্রায় 32 লাখেরও উপর প্রবাসী বাংলাদেশি। এটি একটা বিশাল আমাদের শ্রমবাজার। এই শ্রমবাজারে আমরা যদি চিকিৎসা ক্ষেত্রে এই ব্যবসা যদি আমাদের প্রবাসী বাংলাদেশিরা আরো বেশি এগিয়ে আসেন এবং মানসম্মত মানের, উন্নত মানের হসপিটাল এখানে তৈরি করতে পারে, তাহলে এখান থেকে বাংলাদেশে একটি বিশাল অঙ্কের রেমিটেন্স যাওয়ার সুযোগ রয়েছে বলে এখানকার রেমিটেন্স যোদ্ধারা তা মনে করছেন। আপনাকে একটা জিনিস জানাচ্ছি, এখানে হসপিটাল করতে হলে এই দেশের সকল গভর্নমেন্টের সকল ধরনের নিয়ম কানুন, তাদের বিভিন্ন ধরনের যা যা দরকার সব মেনেই এখানে হসপিটাল করতে হয়। মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তার সাথে আমরা কথা বলে জানতে পারি যে এই মেডিকেল কমপ্লেক্সটি উদ্বোধন করা পর্যন্ত প্রায় 15 মিলিয়ন রিয়াল, সৌদি রিয়াল তারা এখানে ইনভেস্ট করেছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি আরো অনেকে বাংলাদেশ থেকে এসেও এই সৌদি আরবে এই 32 কোটি বাংলাদেশির সাথে সাথে প্রায় এখানে 2 কোটির উপরে প্রবাসী বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন এবং সৌদি নাগরিক রয়েছেন। এই উন্মুক্ত ধারকে তারা কাজে লাগানোর জন্যই এখানে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা এই ব্যবসা এগিয়ে আসছেন। আর এই ব্যবসার ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর বলেই এখানকার রেমিটেন্স যারা এই চিকিৎসা সেবার ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন তারা মনে করছেন যে এখানে। রুস্তম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সৌদি আরবের রিয়াদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুস্তম খান। যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি নাগরিক 30 দিনের বেশি অবস্থান করলে তাদের কেন্দ্রীয় সরকারে নিবন্ধন করতে হবে, এমন নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন তাদের আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি করা হবে। 11 এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।
অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নয়া নিয়মে ভিনদেশী কোনো নাগরিক যুক্তরাষ্ট্রে 30 দিনের বেশি থাকলে তাকে কেন্দ্রীয় সরকারে নিবন্ধন করতে হবে। যুক্তরাষ্ট্রের এলিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট এর ভিত্তিতে এই নিয়ম করা হয়েছে। ওই আইন প্রথম কার্যকর হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ফের চলতি বছরের 11 এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়মে 18 বছর বা তার বেশি বয়সী যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন কিন্তু দেশটিতে অবস্থান করছেন তাদের সব সময় নিবন্ধনের প্রমাণ সঙ্গে রাখতে হবে। 11 এপ্রিল পর যারা যুক্তরাষ্ট্রে গেছেন তাদের 30 দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। শিশুদের বয়স 14 হলেও তাদের ফের নিবন্ধন করার প্রয়োজন পড়বে, অন্যথায় আর্থিক জরিমানা ও কারাদণ্ড ভোগ করতে হবে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অভিবাসনের ক্ষেত্রে তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করতে পারে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত নথিবিহীন অভিবাসী, মার্কিন ভিসাধারী, বৈধ স্থায়ী বসবাসকারী এবং নথিপত্র ছাড়া যারা সম্প্রতি যুক্তরাষ্ট্র গেছেন তারা এই নিয়মের আওতায় পড়বেন। আসমাতুলি, নিউজ 24। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়ে গেল স্পেনের বার্সেলোনায়। রবিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ী সংগঠনের সদস্যরা একে অপরের সাথে ঈদ পরবর্তী কুশল বিনিময় করেন। সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকে। এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে বাংলাদেশে ঈদে মুক্তি পাওয়া বিগ বাজেটের বাংলাদেশি ছবি বরবাদ। আগামী 18 এপ্রিল একযোগে মুক্তি পাচ্ছে দর্শক নন্দিত ছবিটি। ছবির প্রচারণায় রবিবার সন্ধ্যায় মিশিগানে অভিজাত রেস্তোরাঁয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন এসকে ফিল্মের সিইও বদরুদ্দোজা সাগর। গীতিকার ইশতিয়াক রূপুর পরিচালনায় বক্তব্য রাখেন নাসির সবুজ, সাংবাদিক শফিক রহমান, পার্থদেব, ইকবাল সহ অনেকে। এ সময় সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমাটিকে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি দাবি করা হয়। জার্মানির সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে হয়ে গেল মনোমুগ্ধকর ঈদ পুনর্মিলনী উৎসব। কায়ুম চৌধুরীর উপস্থাপনায় শহরের অদূরে গ্রিস হাইম সালবাউ হলে উপস্থিত ছিল বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব সহ সকল শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। জনপ্রিয় শিল্পী নিম্মি কাদের ও তাপসী রায় গানে মাতিয়ে রাখেন শ্রোতাদের। উপস্থিত ছিলেন কালাম চৌধুরী, এম এ খালেক, আশিক ইকবাল, এমদাদ আজমান, পলি চৌধুরী সহ অনেকে। নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল সৌদি আরবের রিয়াদে। এ সময় দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, এনামুল হক মোল্লা, আব্দুর রহমান আকাশ, গাজী তাজুল ইসলাম সহ সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন ও বেগম শিরিন সুলতানার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো এবারের বর্ষবরণ অনুষ্ঠান। 12 এপ্রিল সিডনির প্যারামাটা পার্কে নয়নাভিরাম পরিবেশে যথারীতি মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এবারের বর্ষবরণ। বর্ণিল বাংলা নববর্ষ উদযাপনে মাতলেন অস্ট্রেলিয়ার সিডনির এক্স আইইউবিয়ানরা। এক্স আইইউবিয়ান অস্ট্রেলিয়া পরিবারের উদ্যোগে শনিবার সিডনির পারামাট্টা পিকনিক গ্রাউন্ডে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উল্লাস 1432 অনুষ্ঠিত হয়। দেশীয় সংস্কৃতির রঙে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজনটি। অনুষ্ঠানে ছিল দেশীয় খাবারের সমারোহ, বর্ণাঢ্য শোভাযাত্রা, ঘুড়ি উৎসব, দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, ছোট ও বড়দের নানান ধরনের খেলা সহ আকর্ষণীয় র্যাফেল ড্র। প্রবাসে বসেও বাংলার মাটি, মানুষ ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করার এক অসাধারণ চিত্র ফুটে ওঠে উৎসবে। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। সব সংখ্যা কাটিয়ে চারুকলা থেকে বের হয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। রাজধানীর এই প্রাণের উচ্ছ্বাসে সামিল হন সব বয়সী মানুষ। এবারের আনন্দ শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এবং জুলাই বিপ্লবের নানা প্রতিকৃতি। এবারের
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার স্লোগান ছিল নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এই উল্লাস পুরাতন বছরকে বিদায় আর বাংলা নববর্ষ 1432কে বরণ করে নেওয়ার, যেখানে ঢাকের তালে তালে আনন্দ মেতে ওঠেন শিশুসহ সব বয়সী মানুষ। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবার চোখে মুখে ছিল বাঁধ ভাঙ্গা উল্লাস আর আনন্দ। প্রতি বছরনে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে সকাল 9টায় শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শাহবাগ, টেসি, শহীদ মিনার এবং দোয়েল চত্বর হয়ে আবারও চারুকলার সামনে এসে শেষ হয়। এতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে চারুকলা অভিমুখে মানুষের ঢল নামে। শোভাযাত্রার ভিড় ছাড়িয়ে যায় শাহবাগ, কাঁটাবন, বাংলা মোটর, মৎস্য ভবন মোড়, টিএসসি, নীলক্ষেত এবং তার আশপাশের এলাকায়। এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল স্বৈরাচারের মুখাকৃতি এবং জুলাই বিপ্লবের নানা প্রতিকৃতি। মোটিভে তুলে ধরা হয়েছিল জুলাই বিপ্লবে নিহত মীর মুগ্ধের পানি লাগবে প্রতিকৃতিটিও। সবার হাতে ছিল ব্যানার, ফেস্টুন, বাঁশি, কাস্তে এবং নানা আকৃতির মোখায়েব। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আগামীর বাংলাদেশ হবে সংস্কৃতি এবং সম্প্রীতির বাংলাদেশ। আজকে এসে আমার খুবই ভালো লাগছে, বেশ প্রচন্ড মনে হচ্ছে। সবকিছু দেখে মানে সবকিছু পরিবেশ উপেক্ষা করে ভালোই লাগছে। আমার বাবার সাথে এসেছি, আমার ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। আমার মনে হয় আমি এর আগে এরকম দেখি না। খুব ভালো লাগছে, সাধুগুরুর মনে তৃপ্তি একটা আসছে। স্বাধীনতা 54 বছর পরে আমরা ঢাকা রাজপথে আজকে সবাই সম্পৃক্ত হয়ে ধন্যবাদ সরকারকে জন্য। এবার অত্যন্ত ভালো লাগছে। সকল ধর্ম কল্যাণের জন্য নববর্ষকে স্বাগত জানাই। শোভাযাত্রায় অংশগ্রহণ করে কবি কলামিস্ট ফরহাদ মাঝহার বলেন, প্রথমবারের মতো মুক্ত আবহাওয়ায় নতুন বছরকে বাঙালি জাতি বরণ করে নিচ্ছে। এই প্রথম আমরা সত্যিকারের সমস্ত জনগোষ্ঠী অংশগ্রহণ করছি, বিভিন্ন নৃতাত্ত্বিক মহল সহ, এবং একই সঙ্গে এই আমাদের এই সাধু মণ্ডলী। এর আগে সকাল 9টায় বর্ষবরণ শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। এ সময় তিনি বলেন, এবারের পহেলা বৈশাখকে রাজনীতিকরণ করা হয়নি। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাধ্যায়, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সকল সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন না। হ্যাঁ, রাজনীতি কি আছে, বাংলাদেশের রাজনীতি। আনন্দ ঘন মিছিলকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা লক্ষ্য করা যায়। সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নানা উদ্বেগ আর উৎকণ্ঠা পিছনে ফেলে এভাবেই উচ্ছ্বাস আর উদ্দীপনায় নতুন বছর 1432কে বরণ করে নিল দেশের 18 কোটি বাঙালি। মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা পরিণত হওয়া মিছিলে যেন কোনো কিছুরই কমতি ছিল না। এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে, সব অন্ধকার দূরীভূত হয়ে দেশে ফিরবে আনন্দ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা। আনন্দ শোভাযাত্রা থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলায় জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন
আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার নববর্ষ 1432 উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিদর্শন শেষে এ বার্তা দেন তিনি। এ সময় তিনি উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। নববর্ষের সন্ধ্যায় ব্যতিক্রমধর্মী ড্রোন শোতে ঝলমলে ছিল ঢাকার আকাশ। নতুন বছর নতুন বাংলাদেশ থিমকে সামনে রেখে আয়োজিত শোতে প্রকাশ পায় জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জেগে ওঠা নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয়। 2600 ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শনীতে শুধু জুলাইয়ের স্মৃতি নয়, বার্তা আসলো শান্তি আর ঐক্যের নতুন বাংলাদেশের। ড্রোন শোর আগে বিকেলে মানিক মিয়া এভিনিউতে চলে বৈশাখী কনসার্ট। বৈশাখী উন্মাদনায় গোটা দেশ। সোমবার সন্ধ্যাটা আরও রঙিন হলো রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ড্রোন শো এর মাধ্যমে। সন্ধ্যা 7টায় সংসদের আকাশে ভেসে ওঠে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধের প্রতিচ্ছবি। 12টি মোটিভ প্রদর্শনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় জুলাই যোদ্ধাদের। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে আবু সাইদের মৃত্যুকে আলিঙ্গন। মীর মুগ্ধের পানি লাগবে পানি বাক্যের প্রেরণা হয়ে পথ দেখাচ্ছে নতুন বাংলাদেশকে। তারুণ্যের নতুন বাংলাদেশ যে 71-এরই ধারাবাহিকতা, আরেকবার তা ঢাকার আকাশে ভেসে উঠল ড্রোন শো এর মাধ্যমে। দুপুর থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়কে ঢল নামে মানুষের। মন মাতানো সব গানে নেচে গিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে নগরবাসী। বন্ধু থেকে স্বজন, নবীন থেকে প্রবীণ, সব বয়সের মানুষের অংশগ্রহণে ভিন্ন মাত্রা আসে এই কনসার্টে। কনসার্ট শুরু হয় বান্দরবনের বেসিক গিটার লার্নিং স্কুলের পরিবেশনার মাধ্যমে। এরপর এফ মাইনর ব্যান্ড তাদের গান পরিবেশন করে। গানে বোধ হয়ে থাকে দর্শকরা। অনুষ্ঠান উপভোগ করতে আসেন সরকারের 2 উপদেষ্টা ও চীনা দূতাবাসের রাষ্ট্রদূত। During the journey for the new Bangladesh, China always with you, to be with you, to support you, and we work along for a better, for a new Bangladesh. সরকারের কাজ শুধু উৎসাহ দেওয়া, আর তো কিছু করে না, রাইট? এবং আমরা খুবই আনন্দিত যে সব জায়গায় এবার উৎসবের জোয়ার বইছে। বাংলাদেশের মধ্যে যত জাতিগোষ্ঠী, যত ধর্ম, বর্ণ, যে যেরকম মানুষ হোক, তাদের প্রত্যেককে নিয়ে আমরা চলবো। আমাদেরকে ফ্যাসিবাদের মূল কাজ ছিল বিভাজন করা, এবং বিভাজন করে আমাদেরকে শাসন করা। এটা বাংলাদেশে আর হবে না। আগামীতে সব মত, বর্ণ আর গোষ্ঠীর উৎসব যেন হয় এমন প্রাণবন্ত, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করলেন জাতীয় দলের ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা। সোমবার ভোরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর আমন্ত্রণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়ে উৎসবে মাতেন নারী ফুটবলাররা। বাঙালির ইতিহাস ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ। ধর্ম বর্ণ নির্বিশেষে বছরের প্রথম দিনটা যেন এক সুতোয় গেঁথে যায় পুরো জাতি। প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখে ঢাক ঢোলের তালে নেচে ওঠে গোটা দেশ। এই আনন্দ উৎসবে বাকি সবার সাথে মেতে ওঠেন নারী ফুটবলাররাও। সংস্কৃতি উপদেষ্টার আমন্ত্রণে বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলাররাও সামিল হন আনন্দ শোভাযাত্রায়। উপস্থিত ছিলেন কোচিং স্টাফ ও বাফুফের কর্মকর্তারাও। এ সময় জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকার জানান, শাহবাগে আসতে পেরে বেশ আনন্দিত তিনি। ভালো লাগতেছে এখানে এসে বিভিন্ন ধরনের মানুষদের দেখতেছি, সংস্কৃতি ভালো লাগতেছে, আমাদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে, তো এটা দেখে খুব ভালো লাগছে। বাকি ফুটবলারদের মুখেও একই সুর। ফার্স্ট টাইম এসে অনেক ভালো লাগতেছে, খুব এনজয় করছি, আমরা সবাই হ্যাপি। সকলকে এখানে এসে আমার অনেক ভালো লাগলো। তো এবারে ফার্স্ট শাহবাগে আসা। সাবজয়ী নারী ফুটবলারদের মধ্যে 9 জন ভুটানের লিগে খেলতে যাওয়ার কারণে তারা উপস্থিত হতে পারেননি এই আয়োজনে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। কারে ছিল প্রবাসের সংবাদে, সবাইকে ধন্যবাদ।